বড় বড় গর্ত খানাখন্দনা তো দেখলেন, আর এবার দেখাই জলে কি অবস্থা হচ্ছে। টানা বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি। বাঁকুড়া দিয়ে শুরু করি ইন্দাস, জলবন্দী একাধিক গ্রামের বহু পরিবার। স্কুলে কমিউনিটি কিচেন চালু পুলিশের। গোকুল চক শান্তাশ্রম গ্রাম জলমগ্ন, তবে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে পদক্ষেপ, গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপ। যারা যে সমস্ত দুর্ভোগে পড়া মানুষজন রয়েছেন তাদের জন্য স্কুলে কমিউনিটি কিচেন চালু করেছে পুলিশ। টেলিফোনে রয়েছেন স্বরূপ রায়, আমাদের প্রতিনিধি। স্বরূপ, অবস্থা জানো এবং পুলিশের তরফ থেকে পদক্ষেপটাও খুব তাৎপর্যপূর্ণ জানো। স্বরূপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, লাগাতার গত কয়েকদিন হচ্ছে বৃষ্টি, তার ফলে কিন্তু বাঁকুড়া ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বেশ কিছু এলাকায় জলবন্দী হয়ে পড়ে এবং তার ফলে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে পুলিশের উদ্যোগে যে কমিউনিটি কিচেন করা হয়েছে, সেখানে কিন্তু স্কুলে সেখানে কিন্তু কমিউনিটি কিচেন, সেখানে কিন্তু তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং কারণ ওই এলাকাতে বেশ কিছু কাঁচা বাড়ি, সেইগুলো কিন্তু প্রায় ভগ্নপ্রায়, সেই কারণেই কিন্তু এই কমিউনিটি কিচেন, যার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু স্কুলে আশ্রয় নিয়েছে। যদিও বা গতকাল থেকে আজ বৃষ্টির পরিমাণ একদম না থাকায় ধীরে ধীরে জল কিন্তু এলাকাতে কমতে আরম্ভ করেছে এবং তার ফলে এই কমিউনিটি কিচেন তা এখনো চলবে এবং যতক্ষণ না এই গ্রামের মানুষ তাদের সুনির্দিষ্টভাবে গ্রামে বাড়িতে ফিরে যেতে পারছে। কারণ একদিকে যেমন ডিবিসির জল ছাড়া অন্যদিকে গন্ধেশ্বরী এবং দামোদর এবং দ্বারকেশ্বর বিভিন্ন নদী, শালী নদী, বিভিন্ন নদীর জল বাড়ার কারণে যে ইন্দাসের দেবখাল রয়েছে, সেই দেবখালের ওইখানে কিন্তু জল, সামান্য জল হলেই কিন্তু জল উঠে যায় এবং কারণ হচ্ছে এই সব নদীগুলিতে ওয়াটার লক হয়ে গেলে তখন কিন্তু এই খালের জল কিন্তু নদীতে না নামতে পেরে সেই গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় সেখানে কিন্তু জলস্তর বেড়ে যায়। তার ফলে কিন্তু এই ওয়াটার লক ক্রমশ ধীরে ধীরে কিন্তু জল কমতে আরম্ভ করছে। এই কমিউনিটি, তার ফলে মানুষজন ওখানে আশ্রয় নিল। এখনো পর্যন্ত তারা কিন্তু ধীরে ধীরে ক্রমশ তারা কিন্তু বাড়ি ফেরার মুখে এবং তা সত্ত্বেও কিন্তু এই স্কুলে কিন্তু এখনো কমিউনিটি কিচেন চলছে। যদি পরিবারের কোথাও কিছু অসুবিধা হয় সেই জন্য এই কমিউনিটি কিচেন চালিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করেছে ইন্দাস ব্লকের তরফ থেকে। ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ রায়ের সঙ্গে। দুর্ভোগে পড়া পরিবারগুলি, তার মধ্যে এক পরিবার তাদের প্রতিক্রিয়া পেয়েছে, শুনবো। হ্যাঁ, রিলিফ ক্যাম্পে আছি। কবে থেকে এসেছি? 2-3 দিন হলো আর কি এসেছি। মানে চারিদিকে তো জলমগ্ন, জল হচ্ছে 2-3 দিন বৃষ্টির জোরেতে, এবং বাড়িঘরও জলেতে থইতে করছে বাইরেতে। তার জন্য আমাদেরকে থানা থেকে, ইন্দাস থানা থেকে ক্যাম্প করে আমাদের বয়েজ স্কুলে রাখা হয়েছে। এবার এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণে কি আপনারা রিলিফ ক্যাম্পে আছেন? হ্যাঁ, এখানে কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বাড়িতে কি পুরোটাই জলমগ্ন? হ্যাঁ, রান্না করার মতো? না, রান্না করার মতো পরিস্থিতি নেই। মানে কাদের উদ্যোগে খাওয়া দাওয়া হচ্ছে? পুলিশ ক্যাম্প থেকে এনেছে। পুলিশ ক্যাম্প থেকে। বাঁকুড়ার ইন্দাস টানা বৃষ্টিতে কতটা দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তারা বলছেন, এবং একাধিক পরিবার এই জলবন্দী হয়েছেন। গ্রামের বহু মানুষজন, তাদের দুর্ভোগ। স্কুলে যদিও কমিউনিটি কিচেন পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে, আপাততভাবে বৃষ্টি নেই, তাই জল আস্তে আস্তে নামছে বলে খবর।